যে কোনো কারণ হতে পারে বা যে কোনো কারণ থাকতে পারে। আপনি যদি চান এই মুহূর্তে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন, অর্থাৎ ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন না, যার ফলে ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা শো করবে না, আপনার যখন ইচ্ছা হবে আবার আপনি ফেসবুকে লগ ইন করে নেবেন এবং সব ফ্রেন্ডদের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আবার ছড়িয়ে যাবে। তো টেম্পোরারি বা কিছুদিনের জন্য আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান, সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, তাই চলুন নতুন সিস্টেমে কিভাবে এটা করবেন দেখে নিই। তো আপনি কি করবেন, আপনার ফেসবুকটাকে ওপেন করে নিলেন। ওপেন করার পর আপনার এখানে ডান সাইডের উপরে যে 3 লাইন রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পাশেই রয়েছে গিয়ারের আইকন অর্থাৎ সেটিংয়ের আইকন, এর ওপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন অ্যাকাউন্ট সেন্টার রয়েছে, প্রথমেই যে ছকটা রয়েছে এই অ্যাকাউন্ট সেন্টারের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচের দিকে এসে দেখুন পার্সোনাল ডিটেলস রয়েছে, আপনার পার্সোনাল ডিটেলসগুলো এখানে রয়েছে। তো এই জায়গাটায় একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন দুটো অপশান রয়েছে, তার মধ্যে থেকে নিচেরটা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, অর্থাৎ আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন কিংবা অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন। এই অপশানটা একই জায়গায় রয়েছে, আপনি যেটা চান সেটা পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ যখন আমি দেখাবো তখন করে নেবেন। তো এই জায়গাটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করে যাবে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও একই সাথে থাকে পরপর শো করে যাবে। আপনি সিম্পলি ফেসবুকটাকে সিলেক্ট করবেন। তো আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট এখানে আছে কোনো ব্যাপার না, আমি সিম্পলভাবে এখানে সিলেক্ট করে দিলাম। এবারে এখানে দেখুন দুটো অপশান রয়েছে, আপনি পার্মানেন্ট ডিলিট করতে চাইলে নিচেরটা আর টেম্পোরারি আর ডিঅ্যাক্টিভ করতে চাইলে প্রথমটা। তো আমরা অবশ্যই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করব কিছুদিনের জন্য, তো প্রথমটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে দেখুন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো। কন্টিনিউ এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড সেটা এখানে দিতে হবে। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনিও এখানে দিয়ে দেবেন। আমি কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, আপনি লিখেও দিতে পারেন, কোনো ব্যাপার না। এবার এখান থেকে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে জানতে চাইবে কি কারণে, অর্থাৎ আপনি যে ডিঅ্যাক্টিভ করতে চাইছেন কি কারণে। তো এখানে দেখুন অনেক রকম অপশান রয়েছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি যেমন প্রথমটা দিয়ে দিলাম দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম জাস্ট। আপনি যে কোনো একটা দিতে পারেন, দিয়ে নিচে আসবেন, এসে এখানে দেখুন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। এবারে দেখুন এখানে অনেক কিছু লেখা টেখা আছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে কন্টিনিউ রয়েছে। এবার একটা জিনিস এখানে মাথায় রাখুন, উপরটায় দেখুন কন্টিনিউর উপরটায় বলছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন, অর্থাৎ আপনি যদি কন্টিনিউতে ক্লিক করেন 7 দিন পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখানে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এবার আপনি চাইলে 1 থেকে 7 দিনের মধ্যে, এখানে দেখুন 1 থেকে 7 দিনের মধ্যে যে কোনো দিন সিলেক্ট করতে পারেন, যেটা সিলেক্ট করবেন ঠিক ততদিন পর আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তবে আপনি যদি চান যে আপনি যখন চাইবেন, অর্থাৎ আপনি যখন লগ ইন হবেন তখনই একমাত্র লগ ইন হবেন, ততদিন ছাড়া অটোমেটিক লগ ইন যেন না হয় বা অ্যাক্টিভ যেন না হয়, সেক্ষেত্রে দেখুন নিচে একটা অপশান রয়েছে, এখানে দেখুন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। তো এই জায়গাটায় আপনি সিলেক্ট করে দিতে পারেন, কিংবা আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা আপনার চাহিদা। তারপরে কি ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট, এই জায়গাটায় দেখুন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। আপনি যদি মেসেঞ্জার কন্টিনিউ করতে চান তাহলে এখানে টিক দেবেন, তা না হলে এটা ফাঁকা রাখুন, কোনো ব্যাপার না। এবারে নিচে দেখুন কি লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে ইউ ক্যান রিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম, অর্থাৎ আপনি যে কোনো টাইমে এটাকে অ্যাক্টিভেট করতে পারবেন। কিভাবে অ্যাক্টিভেট করবেন, শুধুমাত্র লগ ইন করলেই হবে। লগ ইন করতে গেলে কি লাগে, পাসওয়ার্ড লাগে, আইডি লাগে। তো এই দুটো আপনার কাছে অবশ্যই থাকবে, তো এই দুটো দিয়ে লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে। এবার আপনি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনি আবারও বললাম যে আপনি সিলেক্ট করতে পারেন ঠিক কত দিনের জন্য, 6 দিনের জন্য হতে পারে, কিংবা আপনি এখানে ক্লিক করলে যতদিন আপনি লগ ইন না হবেন ততদিন হতে পারে। তারপর ডান করে নিলেন, তারপর কন্টিনিউতে ক্লিক করলেন, কন্টিনিউতে ক্লিক করার পর ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করলেই হয়ে যাবে। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।